আনন্দ, বিষাদ, ভালোবাসা, ঘৃণা ও যুদ্ধ সংক্রান্ত ইংরেজি শব্দভাণ্ডার নিয়ে মস্তিষ্ক প্রক্ষালন কেন্দ্রে আপনাদের স্বাগত। সুর আর ছন্দে, জ্ঞান আসুক আনন্দে। শুরুটা করছি আনন্দ সংক্রান্ত 10টি শব্দ নিয়ে। নাম্বার 1, ইউফোরিয়া, রমরমা অবস্থা। যখন কারো সফলতার রথ চলতেই থাকে, সেই মন আনন্দের অবস্থাকে ইউফোরিয়া বলে। এর অ্যান্টোনিম হচ্ছে ডায়াসফোরিয়া। নাম্বার 2, ব্লিস, স্বর্গীয় আনন্দ বা বর প্রদানকৃত আনন্দ, ভাগ্যের গুণের আনন্দ। এটি একটি দীর্ঘস্থায়ী আনন্দ, যার অ্যান্টোনিম হচ্ছে মিজারি। নাম্বার 3, এক্সটেসি, পরমানন্দ। অনেক জ্বর ঝঞ্ঝা অতিক্রম করে শেষের বিজয়ী হাসির ক্ষণটি হচ্ছে এক্সটেসি। এটি স্মৃতিতে থাকে আজীবন, তবে যেই মুহূর্তে প্রথম এটি সিদ্ধিলাভ হয়, পরবর্তীতে স্মৃতির মধ্যে সেই ক্ষণ থাকে না। তার মানে এটা একটি ফ্লিটিং বা ক্ষণকালের পরমানন্দের মুহূর্ত। Absolute ecstasy for England. Agony, agony for New Zealand. নাম্বার 4, এলেশন বা উল্লাস, যেটি ডিপ্রেশনের বিপরীত শব্দ। পরাজয় থেকে জয়ে ফিরে যে আনন্দ লাভ হয় তাকে বলে এলেশন। নাম্বার 5, জুবিলেশন, যাকে ইংরেজিতে বলা হচ্ছে পেলস অফ ভিক্টোরি বা জয়ের আনন্দে মুখ দিয়ে অন্তরাত্মার জয়ধ্বনিকে বোঝায়। নজরুল বলছিল না যে তোরা সব জয়ধ্বনি কর, সেই জুবিলেশন। নাম্বার 6, এক্সুবিয়ারেন্স, উদ্দীপনা বা উচ্ছ্বাস। একটি সফলতা যখন মানুষকে ইন্সপায়ার্ড করে, সে সফলতার সেলিব্রিটি হচ্ছে এক্সুবিয়ারেন্স। নাম্বার 7, গ্লি, যার অর্থ আনন্দ অথবা 3 স্ট্যান্ডার্ড গানকে বোঝানো হয়, এবং কবিতার এর অর্থ বা কবিতা এর ব্যবহার অত্যাধিক। নাম্বার 8, র্যাপচা, নিবিড় আনন্দ, বুকে মনে চোখের ভিতরে আনন্দ। আরেকটি অর্থ হচ্ছে কোনো কিছু ছিনিয়ে নেওয়া। নাম্বার 9, ডিলাইট, পুলকিত, সুখ ও জয়ের পরম্পরা, নিজের খেয়াল খুশি মতো হওয়া। আয় হাত করা বাঁধনে বেঁধে দে পুলকিত বিলাস। নাম্বার 10, মার্থ, প্রচণ্ড হাসি খুশি ভাব, যেমন মায়ের ক্ষেত্রে আফটার বার্থ দেয়ার ইজ মার্থ। এখানে 10টি শব্দের মধ্যে আমার সবচাইতে প্রিয় শব্দ ব্যক্তিগতভাবে হচ্ছে এক্সটেসি, পরমানন্দ। আর গ্রামাটিক্যালি বা যদি অভিধান তত্ত্বের ভাষায় বলি শব্দের গভীরতা দিক দিয়ে, তাহলে নিঃসন্দেহে হচ্ছে ব্লিস শব্দটি সবচেয়ে সফল একটি শব্দ। কারণ ব্লিস শব্দের সুখটাও একেবারেই চিরস্থায়ী, প্রায় চিরস্থায়ী। অন্যদিকে এক্সটেসি হচ্ছে এটা ফ্লিটিং, ক্ষণস্থায়ী। আর ব্লিস শব্দটি কিন্তু পশ্চিমবঙ্গের সরকারের 8ম শ্রেণীর সাহিত্য পাঠকে বলে হচ্ছে ব্লিস। খুব সুন্দর একটা নাম। দুঃখে কাঁদে কাঁদে জানি, কখনো কাঁদে হয়তো সুখে, দুঃখ সুখের দুই দাঁড়াতে শাওন জাগে চোখে। তেমনি শাওন জাগা নিয়ে প্রথম শব্দ হচ্ছে মেলানকলি, কাউকে হারিয়ে মনমরা অবস্থা, আনন্দের শূন্যতা। এটি একটি লিটারেচার টার্ম, যেখানে দুঃখের সঙ্গীত গাওয়া হয়, সেরকম সাহিত্যকে মেলানকলি সাহিত্য বলে। নাম্বার 2, ডেসপায়ার, যেখানে আশার আর কোনো আলো নেই, হতাশা কাফনে মরে যায় স্বপ্ন শরীর। হতাশ তোমরা কেঁদো না, কোনো সান্ত্বনায় আমি দেব না। গ্রিফ, সবচাইতে বড় দুঃখ, সবচাইতে বড় কষ্ট। ধরেন একজন ব্যক্তির একমাত্র সম্বল তার বাবা মারা গেল, এবং সে তার বাবা মন মানসিকতার দিক দিয়ে সে তার বাবার কাছে সম্পূর্ণ নির্ভরশীল। তার জীবনটাকে নতুন করে সাজানোটা অনেক কষ্টকর। এই জীবন থেকে আবার একটা নতুন জীবন পর্যন্ত যাওয়ার যে চরম একটা সাফার, এটা পুরোটাই হচ্ছে একটা গ্রিফ। গ্রিফ একটি বিশাল একটি শব্দ। নাম্বার 4, ডিসপরেন্সি, পূর্বে আলোচিত ডিসপিয়ার শব্দেরই সমর্থক শব্দ এটি। নাম্বার 6, মরিং, শোকের গান, মৃত ব্যক্তির উদ্দেশ্যে শোক, খুব কমন একটি শব্দ, এটিও একটি লিটারেচার টার্ম। নাম্বার 8,
যার অর্থ হচ্ছে বেদনা, অথবা এর আরেকটি অর্থ হচ্ছে ধিক দেওয়া, কাউকে ধিক্কার দেওয়া। রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক। রাজা ধিক ধিক ধিক, রাজা ধিক ধিক ধিক। অ্যাঙ্গুইশ, যার অর্থ বেদনা, এটি শারীরিক ও মানসিক উভয় বেদনাকে বোঝানো হয়। নাম্বার 9, হার্ট এক, হৃদয়ের যে ব্যথা আর কি, রক্ত চলাচল যেখানে বাধাপ্রাপ্ত হয়, পাম্প যেখানে অচল হয়ে পড়ে দুশ্চিন্তার কারণে। ডিজেকশন, নৈরাশ্য, যেখানে আশা নেই, ভালোবাসা নেই, শুধু চাওয়া চাওয়া, কিন্তু চাওয়ার কোনো ফলাফল নেই, সেরকম একটা বিষয়কে হচ্ছে বলে ডিজেকশন। অনুভবে হৃদয়ে ভাসে তা স্মৃতি, নিরাশার মাঝে তবু মালা গাথি। ভালোবাসা সে জলের মতো, এক এক জায়গায় তার এক এক ধরন, এক এক অবস্থা। ভালোবাসার প্রথম শব্দ এখানে অ্যাফেকশন। এটি স্নেহ ভালোবাসা, যত্নশীল ভালোবাসা, বা সুন্দর করে বলতে পারেন এটি একটি ভদ্র ভালোবাসা। তারপর হচ্ছে অ্যাডোরেশন, বড়দেরকে সম্মান দিয়ে ভালোবাসা, মানে এটা হচ্ছে বড়দের প্রতি যে ভালোবাসা। তারপর হচ্ছে পেশন, নাম্বার 3, প্রেমের প্রতি যে গভীর টান থাকে, যাকে আমরা বলি হচ্ছে বাংলা ভাষায় আবেগ, কিন্তু শব্দটা আরও জটিল হওয়া উচিত। আবেগ শব্দটা এখন আর আগের মতো ভালো নেই, তো আবেগ, পেশন। My heart is pulsing with passion, like waves on an ocean. নাম্বার 4, ফন্ডনেস। আমরা জানি যে ফন্ড অর্থ হচ্ছে আসক্তি, কারোর প্রতি আসক্তি হওয়া হচ্ছে ফন্ডনেস। নাম্বার 5, ডেভোশন। এটি খুব একটি দামি একটা শব্দ, ভালোবাসা এবং লয়্যালটি, এই দুটির মিশ্রণে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ডিভোশন। কারোর প্রতি কর্তব্য, দায়িত্ব, এগুলো যখন ভালোবাসা থাকে তখন এটাকে বলা হচ্ছে ডিভোশন। নাম্বার 6, রোম্যান্স, প্রীতি বা রমোন্যাস। তারা প্লেটোনিক কথাটা ইউজ করে, তারা আসলে এটা একদম, আমি যেটা দেখেছি, মানে আমি একদম খুব স্পষ্ট করে বলছি, কোনো এক্সেপশন নেই, এটা হচ্ছে একদম বাংলায় যাকে বলে ভণ্ডামি, একটা চালাকি, এটা একটা রাস্তা। নাম্বার 8, ইনফ্যাচুয়েশন, মায়া, ক্ষুদ্র সময়ের মোহ বা প্রেম। মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। নাম্বার 9, কেয়ারিং, ভালোবাসার জিনিসের প্রতি যত্ন। এন্ডিয়ারমেন্ট, ডিয়ারকে যে যত্ন করে সেটা হচ্ছে এন্ডিয়ারমেন্ট। এই হচ্ছে 10টি। এখানে আমার সবচেয়ে প্রিয় শব্দ হচ্ছে ডিভোশন। ইটস ভেরি লয়াল, খুব যত্নশীল এবং কর্তব্যবোধ থাকে ভালোবাসায়, সেক্ষেত্রে এই শব্দটি সবচেয়ে সুন্দর ভালোবাসার ক্ষেত্রে। এবার হচ্ছে ঘৃণা। ঘৃণা মানুষের একটি সহজাত প্রবৃত্তি। এর প্রথম শব্দ হচ্ছে লোথিং, অরাজি, কাউকে মানতে না পারা, জোর করার ফলে কারোর প্রতি ঘৃণা আসা। এনিমোসিটি, বিদ্বেষ। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে হস্টিলিটি, শত্রুতা। এই শব্দগুলো দুইটা শব্দ খুবই খুবই কমন দুইটা শব্দ। নাম্বার 4, ডিটেস্টেশন, ডিটেস্ট থেকে মানে টেস্ট যেখানে নেই, কিন্তু এর বাংলা অর্থ খুবই সুন্দর, একটু জঘন্যতা, যাকে বলে অনেক ঘৃণ্য ব্যক্তি বা বস্তুকে ডিটেস্টেশন বলে। যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি সারা জীবন অ্যারিস্টোক্রেসি বা বিলাস জীবনকে ঘৃণা করতেন। তিনি যে মানুষ সবাই মোটামুটি সমান থাকবে, সুখ দুঃখ মিলে থাকবে, এত বিলাসিতা কেন? তার অনেক বড় একটা ডিটেস্টেশন পার্ট হচ্ছে অ্যারিস্টোক্রেসি। মোর অর্জন করা স্বাধীনতা, তাই বুঝি আজ ভাষা লাশ ডুবে মানবতা, হাই আমার বাংলা মাতা, হাই আমার স্বাধীনতা, রক্ত ঢেলে প্রাণে মোর অর্জন করা জগৎ। নাম্বার 5, অ্যাবহরেন্স, ন্যাক্কারজনক, যে ঘৃণাকে প্রকাশ্যে সবার প্রতিবাদ করা প্রয়োজন। অ্যান্টিপ্যাথি, এটি একটি গ্রিক শব্দ থেকে আগত। অ্যান্টি শব্দের অর্থ হচ্ছে অ্যাগেনস্ট, অ্যান্ড প্যাথি শব্দের আসা হচ্ছে প্যাথুস থেকে। প্যাথুস শব্দের অর্থ হচ্ছে ইমোশন, সুতরাং এর অর্থ হচ্ছে অপোজিং ফিলিংস। রিভালশন, হঠাৎ করে মনের যে পরিবর্তন বা মনোভাবের সম্পূর্ণ পরিবর্তন, অনুভূতি, ভাগ্য, রুচি ইত্যাদির আকস্মিক পরিবর্তনকে বলা হচ্ছে রিভালশন।
নাম্বার 8 এনমিটি, এনিমি থেকে আসে যারা তো শত্রু। নাম্বার 9 র্যানকর, সাকসেস যেমন মানুষের সবচেয়ে বড় একটা প্রধান একটি শ্বাস, সাকসেস যেন সত্যি এই যে সেকেন্ড ব্রিথ, ঠিক তেমনি যারা হিংসা করে, জেলাসি করে, তাদের সবচাইতে হিংসুকদের সবচাইতে চরম পর্যায়ে হচ্ছে র্যানকর, প্রচুর ঈর্ষা, মানে বিশাল ঘৃণ্য অবস্থার ভিতরে যে বিদ্বেষ লালিত হয়। নাম্বার 10 ওডিয়াম, গোল টেবিল হয়ে পরের নামে যে মানুষ সারাদিন নিন্দা করে, শুধু মিথ্যা কথা বলে, সেটা হচ্ছে ওডিয়াম। বাজে মানুষের ওডিয়াম শুনে ক্ষত আমার হৃদয়। যার জীবন আছে তাকে যুদ্ধ করে বাঁচতে হবে, জীবনে চিরন্তন সত্য হচ্ছে যুদ্ধ। নাম্বার 1 সাবজুগেশন, পরের অধীনে থাকা। বাস্তবিক অর্থে আমরা সবাই কিন্তু পরের অধীনে থাকি, কিন্তু এখানে সাবজুগেশন হতে পরের অধীন বলতে সাম্রাজ্য বা রাজত্ব এসবের ক্ষেত্রে বোঝানো হয় শব্দটা। অঙ্গ শক্তি আসিলে সর্ব লইব হইবে লীন। 40 কোটি মানুষ এই ভারতে ভিন্ন হইয়া থাকি ঠায় ঠায়, তাই মোরা পরাধীন। নাম্বার 2 ইনসারেকশন, বিদ্রোহ, সরকার বিরোধী বিদ্রোহ। বর্তমানে যে 36শে জুলাইয়ের যে বিদ্রোহ হলো, আমরা যে যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, যে স্বৈরাচার বিরুদ্ধে যে যুদ্ধটা ছিল, কিন্তু আবার একটা স্বৈরাচার জন্ম নেবে, বিকজ আ টাইরেন্ট উড ইন্সপায়ার ফাদার টাইরেন্ট। নাম্বার 3 সিজ, নিরোধ করা, আটকে ফেলা, প্রতিপক্ষকে চতুর্দিকে ঘেরাও করে তাদেরকে বন্দি করে ফেলা হচ্ছে সিজ। Human shields or moat fillers to support siege engines. নাম্বার 4 এসকালেশন, কোনো কিছুর তীব্রতা, এখানে যুদ্ধের তীব্রতা বা রাগারাগের তীব্রতাকে বোঝানো হয়। নাম্বার 5 রিপারেশন, যুদ্ধের ক্ষতিপূরণ বা অন্যায় কোনো কাজ করার পর তার জরিমানা দেওয়া, মুসলেকার মতো আর কি। এবং কিছু কিছু ক্ষেত্রে এর অর্থ পুনরুদ্ধার করা, আবার কিছু কিছু ক্ষেত্রে এর অর্থ হচ্ছে সংস্কার করা, একটু দেখে নেবেন শব্দটা। নাম্বার 6 গ্যারিলা, স্বাধীন ক্ষুদ্র সৈন্যবাহিনী, যারা অনিয়মিত সুবিধাজনক জায়গা থেকে বিশাল বড় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে, তারা হচ্ছে গ্যারিলা। নাম্বার 7 এক্সটারমিনেশন বা অ্যানিহিলেশন, সম্পূর্ণরূপে ধ্বংস করা, উইপড আউট করে ফেলা, একেবারে সমূলে ধ্বংস করে ফেলা। You mean like Hulagu Khan's annihilation of Baghdad, the era's cultural capital? Libraries, hospitals, and palaces burned, irrigation. নাম্বার 8 কনস্ক্রিপশন, আমরা যে চীন বা বার্মার দিকে তাকালে বা মায়ানমারের দিকে তাকালে আর কি দেখতে পাবো যে সেখানে বাধ্যতামূলকভাবে সৈন্য পাঠানো হচ্ছে ছেলেমেয়েদেরকে, যাতে করে তারা সম্ভার বা যুদ্ধাস্ত্রে তারা সাহসী হয়ে ওঠে এক্ষেত্রে। নাম্বার 9 এসপয়েনেজ, গুপ্তচর বৃত্তি। নাম্বার 10 মোবিলাইজেশনস, সৈন্য সংযোজন বা যুদ্ধের জন্য সৈন্য সাজানো, খুব একটি জোরালো একটি শব্দ। Whose huge army will take much longer to mobilize. And so Germany declares war on France. 6 million men are now marching to war across Europe. Thank you so much for watching our playlist দেখে, শর্টস দেখে সাবস্ক্রাইব করে আমাকে এক্সক্লুসিভ প্রদান করুন। ধন্যবাদ।